আমার নাম মোহাম্মদ সাব্বির, রোলিং উইথ সাব্বির। আজকে আমার অডিয়েন্সদের দেখাতে আসলাম যে M-Khan 7 পানিতে ভাসবে, এইটার টোটাল প্রসেসটাই আজকে তুলে ধরার চেষ্টা আর কি। ইনশাল্লাহ চেষ্টা করব, যদিও আজকে যে কাজের শিডিউলটা ছিল সেটা বিকালে পাঠাইছি, থাকার আপ্রাণ চেষ্টা করব, যেহেতু অনেকেই আছে, অনেক ইউটিউবার আছে, একটা মিলন মেলার মতনই, যে অনেক লঞ্চের প্রোরা আছে এখানে। তো আসলে এক্সিবিশনের মতো মজাই লাগতেছে, ভালো লাগতেছে, এমনি থাকার মতনই। লঞ্চটা যে রিলিজ হচ্ছে, ভূমি থেকে পানিতে রিলিজ হচ্ছে, হ্যাঁ, এই প্রক্রিয়াটা, কর্ম প্রক্রিয়াটা সম্পর্কে কি জানতে বলেন? তবে আমি যতটুকু জানি ফ্যাসিলিটি আমার যতটুকু জানা আছে টোটালি ডিফারেন্ট। যেমনটা ফ্যাসিলিটি থাকে অন্যান্য লঞ্চগুলোতে, যেমনটা আমরা দেখে আসছি, তার থেকে একদম ব্যতিক্রম থাকতেছে ফ্যাসিলিটি। যেমন প্রেসিডেন্ট সুইট থাকতেছে, তারপর আরো কিছু এক্সট্রা যদি লঞ্চের ফিচার বলি, যেমনটা বলা যায় ক্যাটারপিলার ইঞ্জিন থাকতেছে, যেই ইঞ্জিনটা কিন্তু আমরা অন্যান্য লঞ্চগুলোতে ইউজ করতে দেখিনি। আমরা ভেসেল সাইডে অতটা আইডিয়া রাখি না, তবে লঞ্চে আমি কখনো দেখিনি ক্যাটারপিলার ইঞ্জিন ব্যবহার করতে। M-Khan ফার্স্ট। নামাচ্ছে আপনি, জি। নামানোর কর্ম প্রক্রিয়া সম্পর্কে কি তথ্য বলেন? আচ্ছা, নামানোর কর্ম প্রক্রিয়াটা যদি আমি আপনাদেরকে দেখাই, এই জায়গায় এয়ার বেলুন দেখতে পাচ্ছেন, এইখানে সম্ভবত আজকে টোটাল স্টকে 22টার মতো আছে। তো আর নিচে আছে মেবি 17টা। এয়ার ব্যাগের মাধ্যমে বেলুনটা নামানো হচ্ছে। আর ওইখানে আপনারা যদি একটু তাক করে দেখান, ওইখানে একটা উইন্স মেশিন দেখতে পাচ্ছেন, যেই মেশিনটা কানেক্ট করা হয়েছে একটা বালগেট বলা যায়, বালগেটের সাথে উইন্স মেশিনটা দিয়ে টানতেছে। আর এইদিকে যদি একটু ফলো করেন দেখতে পারবেন যে উইন্স মেশিনের কিছু কেবল লঞ্চের সাথে বাঁধা হয়েছে, যেটা আসলে উইন্স মেশিন টানতেছে, এই কেবলের প্রেসারটা লঞ্চে আসতেছে। দ্যাটস ওয়াই লঞ্চটা যেহেতু এখন বেলুনের উপর আছে, তো বেলুনের উপর থাকলে নর্মালি হালকাই থাকে। তো হালকা প্রেসার পাইলে লঞ্চটা কিন্তু পেছনের দিকে আসতেছে। আর পেছনের দিকে যদি আপনি দেখান, মাটির যেই কার্যক্রম আছে ঢালু করা হয়েছে। আর এই দিক থেকে যদি আপনি একটু দেখান যে এয়ারব্যাগের সিস্টেমটা যদি একটু বলি, এয়ারব্যাগের সিস্টেমটা কি করতেছে ওরা, এই যে থ্যাংক ইউ, এয়ারব্যাগের সিস্টেমটা ওরা করতেছে, যেই সব লঞ্চটা যেই পজিশনে ছিল, ওই পজিশন থেকে কিছুটা পিছনের দিকে আসতেছে, আর সামনের যে এয়ারব্যাগ গুলো আছে ওগুলো আইনা পিছনে দেওয়া হচ্ছে। যেমন এইটা দেওয়া হয়েছে, এইটা দেওয়া হবে, আরো দেখবেন সামনে দুই একটা খালি হইলে ওইগুলা কিন্তু এখানে নিয়ে আসা হবে। আসলে এই সম্পর্কে আমাদের আইডিয়া নাই, এইটা আজকে যারা এই প্রসেসে আছে তাদের সাথে কথা বলতে হবে। এইটার মেবি আমি যতটুকু জানি যে এটা চায়না থেকে আনা, একদম ফার্স্ট টাইম ইউজ করা হয়েছে আজকে এই এয়ারব্যাগ গুলো। একটা না, আমার 3টা চ্যানেল আছে, একটা হচ্ছে রোলিং উইথ সাব্বির, ন্যাচারাল লাইব্রেরি আর মোটর ড্রিম। তো আসলে লঞ্চের প্রতি ভালোবাসা কাজ করে, অনেকদিন ধরে কাজ করতে সময় সুযোগ হয় নাই। আমি ঢাকায় বড় হয়েছি, এখন বরিশালে শিফট হয়েছি, যতটুকু সময় পাই বা সুযোগ পাই আমি এই সেক্টরে একটু সময় দেওয়ার চেষ্টা করি। অডিয়েন্সের ভালোবাসা আছে, এই ভালোবাসা নিয়ে কিছুটা যতটা পারি আর কি নিজের মতো করে চেষ্টা করি।